প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সীমান্তে ফেন্সিং এর জন্য বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই মতো প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। এবার মালদাতে ভারত বাংলাদেশ সীমান্তে ফেন্সিং দেওয়ার জন্য জমি হস্তান্তর নিয়ে আয়োজিত হলো জেলা শাসক বিএসএফ বৈঠক। বিএসএফকে জমি হস্তান্তর নিয়ে মালদা জেলা শাসকের দপ্তরে আয়োজিত হলো উচ্চ পর্যায়ের বৈঠক। জেলা শাসক রাজনবীর সিং কাপুরের উপস্থিতিতে বৈঠক আয়োজিত হয়। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং বিএসএফ এর আধিকারিকরা। এছাড়া সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের আধিকারিকরা উপস্থিত ছিলেন বৈঠক। প্রসঙ্গত, মালদার বৈষ্ণবনগর থেকে বামনগোলা পর্যন্ত 165 কিলোমিটার প্রায় ভারত বাংলাদেশ সীমান্ত, যার মধ্যে 37 কিলোমিটার সীমান্ত এখনো ফেন্সিং বিহীন। তৃণমূল সরকারের আমলে বারবার বিএসএফ এর তরফ থেকে জমির জন্য আবেদন করা হলেও তৎকালীন রাজ্য সরকার তাতে সাড়া দেয়নি বলে অভিযোগ। তবে বিজেপির সরকারে এসেই জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। ফেন্সিং সম্পন্ন হলে অবৈধ অনুপ্রবেশকারী ও চোরাচালানকারীদের গতিবিধির উপরে রাশ টানা যাবে বলেই মনে করছেন অনেকে। এই বিষয়ে জেলা শাসক রাজনবীর সিং কাপুর জানান, মালদা জেলায় 165 কিলোমিটারের কিছু বেশি বাংলাদেশ এবং ভারত সীমান্ত রয়েছে। জেলার বৈষ্ণবনগর, কালিয়াচক, ইংরেজবাজার, মালদা, হাবিপুর এবং বামনগোলা থানা এলাকা দিয়ে চলে গিয়েছে লম্বা সীমান্ত। এর মধ্যে বিস্তীর্ণ এলাকা ফেন্সিংবিহীন। এই জমিগুলোতে ফেন্সিং লাগানোর প্রক্রিয়া 45 দিনের মধ্যে শেষ হবে। 260 একর জমি অধিগ্রহণ করা হবে। ইতিমধ্যেই মাপজোকের কাজ শেষ হয়েছে। যাদের জমি অধিগ্রহণ করা হবে তারা সরকারি নিয়ম অনুযায়ী পর্যাপ্ত ক্ষতিপূরণ পাবেন। রাজনবীর সিং কাপুর, জেলা শাসক, কি বলছেন শুনব। আজকে আমরা মালদা জেলার থেকে একটা বিএসএফ সঙ্গে মিটিং করেছি অ্যান্ড ওই মিটিংতে আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসাররা ছিলেন। এই মিটিংয়ে আমরা ডিসকাস করেছি কিভাবে আমরা আমাদের পেন্ডিং ফেন্স ইস্যুকে শেষ করব অ্যান্ড পুরোপুরি ল্যান্ডটাকে আমরা বিএসএফকে ট্রান্সফার করে দেবো। অ্যান্ড এটা নিয়ে খুবই ভালো মিটিং হলো। বিএসএফ ওনাদের পয়েন্টগুলো আমাদেরকে বললো, আমাদের ল্যান্ড অফিসাররা ওনাদেরকে যার ইস্যু ছিল বললো। অ্যান্ড আমরা এটা 45 ডেজ মধ্যে শেষ করে নেব অ্যান্ড এটা নিয়ে আমাদের প্রস্তুত আছি। এখন থেকে আমাদের সিভিল অ্যান্ড বিএসএফ অ্যান্ড ইভেন পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশন থাকবে অ্যান্ড ইস্যুটাকে কন্টিনিউয়াসলি আমরা করে দেবো। থ্যাংক ইউ স্যার। কত কিলোমিটার আনফেন্স আছে, কি পরিস্থিতি আনফেন্স আছে, কতটা ফাঁকা জায়গা আছে যেগুলো আমরা প্রেস নোটে আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। বলছি যে মানে এর আগে বিশেষ করে সুখদেবপুরে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ে, হামলা চালায়। আমি ওটার উপরে কমেন্ট করতে পারবো না। এসপি স্যারের সঙ্গে কথা বলে আমরা প্রেস নোট দিয়ে দেবো। না, ওই সব জায়গাগুলো কি আগে গুরুত্ব দেওয়া হবে? মানে ওই জায়গাগুলো যেখানে মানে হয়তো কোনো জায়গায় কিছু হয়নি ঘটনা, কিন্তু কিছু কিছু জায়গা হয়েছে যেটা একেবারে ভীষণ রকম বড়, মানে ওখান থেকে উঠে এসে হামলা চালিয়েছে। যা লিস্ট আছে আমাদের কাছে আছে, বিএসএফ কাছে আছে। আমাদেরকে তো সবটাই করতে হবে। কতদিন লাগবে? 45 ডেজ যেটা অর্ডার আছে করতে হবে। সেই 45 দিনের মধ্যে কি কাজ শুরু হবে? এই বিষয়ে মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী কি বলেছেন সেটা একবার শুনুন। একটা দেশ নিজের সিকিউরিটির জন্য সবসময় এই ফেন্সিং তো অনেক জায়গাতে আছে, কিন্তু কারণ আমি যে বৈষ্ণবের আমি তো 5 বছর বিধায়ক ছিলাম, ওখানে তো প্রায় পুরো ফেন্সিং হয়ে গেছে। হয়তো কিছু কিছু এরিয়াজ আছে মালদাতে যেখানে ফেন্সিং নেই, সে করা হোক। তাহলে আমাদের একটা ফিল অ্যাকচুয়ালি আমাদের জমি, ইন্ডিয়ার জমি এ পার আর ওর পার, মানে ফেন্সিং ওই পারেরও আছে, ওই পারের মানুষদেরকেও দেখতে হবে, কারণ ওরা কিছু লোকরা সব এ পারে থাকে না। এটা আমি অ্যাডমিনিস্ট্রেশনকে এবং সরকারকে একটু দেখতে বলছি। মিনস ইন্ডিয়ার দেশের, আমাদের ভারতবর্ষের দেশ তো ফেন্সের পরেও যায়। হ্যাঁ, এটাই প্রবলেম হতে পারে। ঠিক আছে, হলে হচ্ছে, এটা তো কেন্দ্র সরকারের ব্যাপারও আছে। এটা তো আচ্ছা, জমির সমস্যা ছিল, জমির সমস্যা থাকতে পারে, যাই হোক হচ্ছে তো ভালো। আমরা এখানে কিছু খারাপ দেখছি। একটা দেশ সবসময় নিজের
বর্ডার সিকিউর করতে পারে, এটা ঠিক আছে। কেন্দ্র বারবার বলছিল রাজ্য সহযোগিতা পাওয়া যাচ্ছে না, রাজ্য জমি দিচ্ছে না। নতুন মুখ্যমন্ত্রী বলছেন 45 দিনের মধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ করা হবে। হ্যাঁ ঠিক আছে, দেখা যাদের জমি আছে তাদের সঙ্গে একটু কোঅপারেশন করাচ্ছি, আমরা সহযোগিতা করি, বর্ডার সিকিউরিটি একটা বিষয় আছে। নির্বাচনের আগে আমরা যে ছবিটা দেখতে পেয়েছিলাম অনুপ্রবেশ নিয়ে রাজনীতি, এবং অনুপ্রবেশ নিয়ে কিন্তু একাধিক মন্তব্য আমরা শুনেছিলাম বারবার তৎকালীন সরকারের সঙ্গে সেই সময়ের বিরোধী দল মানে বর্তমান সরকারের বারংবার এই নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, কটাক্ষ হয়েছে, পাল্টা কটাক্ষ দেখেছে বঙ্গ রাজনীতি। আর এবার তৎকালীন বিরোধী দল এই মুহূর্তে বর্তমানে সরকার গঠন করেছে, আর সেখানে প্রথম মন্ত্রিসভার বৈঠকে সীমান্তে ফেন্সিংয়ের জন্য বিএসএফকে জমি হস্তান্তরের মতো বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসএফকে জমি হস্তান্তর নিয়ে মালদা জেলা শাসকের দপ্তরে আয়োজিত হলো উচ্চ পর্যায়ের বৈঠক। জেলা শাসক এই নিয়ে কি বলছেন শুনবো আরো একবার। আজকে আমরা মালদা জেলার থেকে একটা বিএসএফ সঙ্গে মিটিং করেছি, অ্যান্ড ওই মিটিংতে আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসাররা ছিলেন। এই মিটিংয়ে আমরা ডিসকাস করেছি কিভাবে আমরা আমাদের পেন্ডিং ফেন্স ইস্যুকে শেষ করব অ্যান্ড পুরোপুরি ল্যান্ডটাকে আমরা বিএসএফকে ট্রান্সফার করে দেবো। অ্যান্ড এটা নিয়ে খুবই ভালো মিটিং হলো। বিএসএফ ওনাদের পয়েন্টগুলো আমাদেরকে বললো, আমাদের ল্যান্ড অফিসাররা ওনাদেরকে যার ইস্যু ছিল বললো, অ্যান্ড আমরা এটা 45 ডেজ মধ্যে শেষ করে নেব। অ্যান্ড এটা নিয়ে আমাদের প্রস্তুত আছি। এখন থেকে আমাদের সিভিল অ্যান্ড বিএসএফ অ্যান্ড ইভেন পুলিশ সঙ্গে কোঅর্ডিনেশন থাকবে, অ্যান্ড ইস্যুটাকে কন্টিনিউয়াসলি আমরা করে দেবো। থ্যাংক ইউ স্যার, কত কিলোমিটার আনফেন্স আছে এবং কি পরিস্থিতি এখন? আনফেস আছে, কতটা ফাঁকা জায়গা আছে ডিটেলসগুলো আমরা প্রেস নোটে আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। না, বলছি যে মানে এর আগে বিশেষ করে সুখদেবপুরে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ে, হামলা চালায়। আমি ওটার উপরে কমেন্ট করতে পারবো না, এসপি স্যারের সঙ্গে কথা বলে আমরা প্রেস নোট দিয়ে দেবো। না, ওই সব জায়গাগুলো কি আগে গুরুত্ব দেওয়া হবে? মানে ওই জায়গাগুলো যেখানে মানে হয়তো কোনো জায়গায় কিছু হয়নি ঘটনা, কিন্তু কিছু কিছু জায়গা হয়েছে যেটা একেবারে ভীষণ রকম বড়, মানে ওখান থেকে উঠে এসে হামলা চালিয়েছে। পুরোপুরি যা লিস্ট আছে আমাদের কাছে আছে, বিএসএফ কাছে আছে, আমাদেরকে তো সবটাই করতে হবে। কতদিন লাগবে? 45 ডেজ মধ্যে যেটা অর্ডার আছে করতে হবে। সেই 45 দিনের মধ্যে কি কাজ শুরু হবে? থ্যাংক ইউ। কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী কি বলছেন শুনবো। একটা দেশ নিজের সিকিউরিটির জন্য সবসময় এই ফেন্সিং তো অনেক জায়গাতে আছে, কিন্তু কারণ আমি যে বৈষ্ণবের আমি তো 5 বছর বিধায়ক ছিলাম, ওখানে তো প্রায় পুরো ফেন্সিং হয়ে গেছে। হয়তো কিছু কিছু এরিয়াজ আছে মালদাতে যেখানে ফেন্সিং নেই, সে করা হোক। তাহলে আমাদের একটা ফিল অ্যাকচুয়ালি আমাদের জমি, ইন্ডিয়ার জমি এ পার আর ওর পার, মানে ফেন্সিং ওই পারের আছে, ওই পারের মানুষদেরকেও দেখতে হবে, কারণ ওরা কিছু লোকরা সব এ পারে থাকে না। এটা আমি অ্যাডমিনিস্ট্রেশনকে এবং সরকারকে একটু দেখতে বলছি। মিনস ইন্ডিয়ার দেশের, আমাদের ভারতবর্ষের দেশ তো ফেন্সের পরেও যায়। দেশও পাচ্ছে না, হ্যাঁ, এটাই প্রবলেম হতে পারে। এটা কি আরো আগে হওয়ার দরকার ছিল? ঠিক আছে, হলে হচ্ছে, এটা তো কেন্দ্র সরকারের ব্যাপারও আছে, এটা তো রাজ্য জমি হস্তান্তর আচ্ছা জমির সমস্যা ছিল, জমির সমস্যা থাকতে পারে, যাই হোক হচ্ছে তো ভালো। আমরা এখানে কিছু খারাপ দেখছি, একটা দেশ সবসময় নিজের বর্ডার সিকিউর করতে পারে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।